আমরা সবাই একটা স্মার্টফোন ব্যবহার করে থাকি। সবার স্মার্টফোনে নতুন নতুন ইউআই, নতুন নতুন অপারেটিং সিস্টেম, এর ভিড়ে নতুন নতুন যে লঞ্চারগুলো প্লে স্টোরে আসছে, আমরা সেগুলোর কথা ভুলেই গেছি। আমরা অনেকেই এখন এই ইউআই অথবা অপারেটিং সিস্টেম নিয়েই ফোনগুলো ইউজ করে থাকি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন নতুন অপারেটিং সিস্টেম, ইউআই এইগুলা থেকেও বেটার কোনো লঞ্চার ইউজ করতে চান। আজকে আমি কথা বলবো টপ 5 লঞ্চার নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমরা যে লঞ্চারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্লিক লঞ্চার। এই লঞ্চারটি প্লে স্টোরে আপনি অ্যাভেলেবল পাবেন। ক্লিক লঞ্চার সহ টোটাল 5 লঞ্চার আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ক্লিক লঞ্চার প্রথমে আসার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আমি যদি স্ক্রলিং করি আপনারা এক একটা পেজ দেখতে পারবেন। আমি এই মেনুতে ট্যাপ করলাম, তারপরে এখানে সব পারমিশন পাবে। ক্লিক লঞ্চারে প্রথমেই ঢোকার সময় তো আমি এখানে গ্র্যান্ড পারমিশনে দিয়ে সব কিছু অ্যালাউ দিয়ে দিব। এইভাবে অ্যালাউ দেওয়ার পরে আমি আবারও ওকেতে যাব এবং এখানে ক্লিক লঞ্চারের নোটিফাই অপশন যদি আপনি ওপেন করতে চান আপনি এনেবল করে দিতে পারেন এই অপশনটা, বাট আমি এনেবল করব না, এই কারণে আমি শুধু দেখানোর জন্য আপনাদের ওকে দিয়ে দিলাম। এখন কালার ফ্লিক, আপনি যদি কালারফুল ফ্লিকের লঞ্চার সব কিছু করতে চান সেক্ষেত্রে আপনি স্টার্ট দিতে পারেন। আমি স্টার্ট দিলাম না, আমি এখানে আরেকটা ওয়াল পেপারের যে পারমিশনটা এইটা চাইছে, এখানে পারমিশন ছাড়া নেক্সট যাওয়া যাবে না, তো আমি পারমিশন দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিলাম। আপনি যদি ফ্লিক নাও ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি ডাউনলোড করব না, এটা ওকে দেওয়ার পরে আপনাদের এখানে একটা ইন্টারফেস আসবে, এখানে আই এগ্রি দিবেন। তো এটা এখানে নোটিফিকেশন দেখাচ্ছে, আমি এখানে ওকে দিয়ে দিলাম, তো আমি ইয়েস দিয়ে দিলাম। ক্লিক করে আমি এটা থেকে সরে গেলাম। প্রথমে হোম স্ক্রিনটা এরকম থাকবে। আপনি হোম স্ক্রিনে যদি কোনো কিছু ট্যাপ করে ধরে রাখেন এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারবেন সব কিছু। এখানে আপনি অয়েল পেপার, সিটিং, ওভারভিউ সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। অয়েল পেপারের ভিতরে ঢুকলে পরে আপনি অয়েল পেপার চেঞ্জ করতে পারবেন। সিটিংয়ের ভিতর ঢুকে আপনি একটু যে সিটিংগুলো চেঞ্জ করতে পারবেন। সিটিংগুলো অনেক কিন্তু এরা ভালো একটা সিটিং দেওয়া। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সব কিছু অ্যাড্রার নোটিফিকেশন আইকন চেঞ্জ করতে পারবেন। ডকের ভিতরে যে ডকের সব কিছু চেঞ্জ করতে পারবেন, ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, সাজাতে পারবেন। সিকিউরিটি অপশনে আপনি সিকিউরিটি পেয়ে যাবেন, এটা নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন। হাইড অ্যাপের অপশন পাবেন, সব কিছু এভরিথিং পাবেন। এখন আমি যদি এটা মেনু অপশনটা দেখাই, আপনি যদি উপরের দিকে স্ক্রলিং করেন এরকম একটা মেনু অপশন আসবে। মেনু অপশনটা অনেক স্মুথ, সবগুলো অ্যাপ একসাথে চলে আসে। আপনি যদি ইচ্ছা করেন এর মতো সাজিয়ে নিতে পারেন। উপরে একটা গুগলের সার্চ বার আছে, এখানে আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। আবার একই রকম ভাবে এখানেও নিচেও আছে, এখান থেকেও আপনি যে কোনো কিছু সার্চ করতে পারেন। তো এটা ছিল ক্লিক লঞ্চার। এখন আমরা আমাদের দ্বিতীয় লঞ্চারে চলে যাব। দ্বিতীয়তে আমাদের আছে হচ্ছে AIO লঞ্চার। AIO লঞ্চারটা সব লঞ্চার থেকে একটু ডিফারেন্ট, এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। AIO লঞ্চারে ওপেন করার সাথে সাথে আপনার এরকম একটা ইনফরমেশন আসবে, এটা আমি গট ইট দিয়ে দিলাম এবং AIO লঞ্চারের জন্য যে পারমিশনগুলো সেগুলোতে আমি অ্যালাউ দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে আপনার কিছু টিউটোরিয়ালের মতো করে কিছু শর্টকাট দেখাবে যার মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে এই লঞ্চারটা ইউজ করতে পারবেন। আমি আগেই বলে রাখছি এই লঞ্চারটা অন্য আর 5টা লঞ্চারের থেকে একদমই ডিফারেন্ট, আর এটা একটা আপনার ফোনের নতুনত্ব লুক দেবে। এটা কোনো হোম মেনু নাই বা কোনো আলাদাভাবে কোনো আইকনও নাই, এটা নিজস্ব আইকন, নিজস্ব টেক্সট আকারে সবগুলো থাকবে। যেমন এখানে দেখেন এই যে আমার এইগুলা কিন্তু সব অ্যাপ্লিকেশন, এইগুলো সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে টেক্সট আকারে দেওয়া আছে। এখানে দেখেন একটু লগ ইন আছে, এই যা ফোন আছে, ডাইলার আছে, কন্ট্যাক্ট আছে, সব আপনার এইভাবে করে পাবেন। এই যে এখানে আপনি রেকর্ডার অডিও পাবেন, নিচে স্ক্রলিং করলে পরে পাবেন ব্যাটারি চার্জ দেখাবে, এখানে আপনার উপরে যে টাইম আছে, এখানে আপনার ওয়েদারটা দেখাবে। তো টোটালি এটা একটা অ্যামেজিং একটা লঞ্চার এবং সম্পূর্ণ ডিফারেন্ট। এই যে যদি আমি ইউটিউবের ভিতরে ঢুকি এখান থেকে সব কিছু আমি করতে পারবো। তো এই লঞ্চারটা মূলত এই নিয়েই, এটা অনেকটা কাস্টমাইজ এবং আপনি আপডেট পাবেন, স্মুথ আপনার অ্যানিমেশনগুলো। এখানে আপনি সার্চ অপশনে পাবেন, সার্চ অপশনে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে যদি ইউটিউব লিখে যে সামনে ইউটিউব চলে আসলো, আমি ইউটিউব থেকে ইউটিউবে ঢুকতে পারবো। তো এটা টোটালি আপনার কাছে অনেক ইজিভাবে আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি যে কোনো কিছু টাইপ করতে পারবেন, যে কোনো কিছু টাইপ করলে পরে ওই অ্যাপটা আপনার সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে। আর এছাড়াও আপনি যদি অন্য কোনো সিটিংয়ে যেতে চান এরকম একটা স্ক্রলিং করলে এখানে দেখেন সব অ্যাপসের আপনার দেওয়া আছে, আপনি এখান থেকেও যে কোনো অ্যাপস আপনি পাইতে পারেন। এখান থেকে আপনি যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন, খুবই ইজি এবং খুবই স্মুথ এই অ্যাপসটা। 2 নম্বরে আমি যে লঞ্চারটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হাইপেরিয়ন লঞ্চার।
হাইপেরিয়ন লাঞ্চার অনেক স্মুথ এবং অনেক সুন্দর একটি লাঞ্চার, এটা আমি নিজস্বভাবে ইউজ করি। আমার কাছে এই লাঞ্চারটা সব থেকে বেশি ভালো লাগে। হাইপেরিয়ন লাঞ্চারে আপনি আপনার হোম স্ক্রিনটা এরকম পাবেন, হোম স্ক্রিনের নিচে আপনি গুগল বারটা উপরে থাকবে, আপনি নিচে আমার মতো এই যে নিচে নিয়ে আসতে পারবেন। উপরে আপনার মেনু অপশনটা থাকবে, সার্চ অপশনে আপনি এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারবেন এবং এখানে আপনার একটা ফোল্ডার থাকবে, ফোল্ডারের ভিতরে আপনি এখানে যে কোনো কিছু রাখতে পারবেন এবং অনেক স্মুথ অ্যানিমেশন এটা আমি হোম স্ক্রিনে যদি ট্যাপ করে ধরে রাখি, এখানে একই ধরনের সিটিং, এই যে হোম সিটিং আছে, এডিট পেজ আছে, আইকন, আপনি যে কোনো আইকন এইটা ইউজ করতে পারবেন। ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু। হোম স্ক্রিনের থেকে আপনি সব কিছু সিটিং চেঞ্জ করতে পারবেন, এই যে কালারের ভিতরে আপনি সব কালার পেয়ে যাবেন, আইকন চেঞ্জ করতে পারবেন, ইন্টারফেসটা চেঞ্জ করতে পারবেন, গাছ সব কিছুই আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যে স্টার আছে এটার নিজস্ব কিছু যে স্টার, আপনি যদি এই যে স্টারগুলো ইউজ করতে চান এখান থেকে আপনি ইউজ করতে পারবেন এবং এটার যে অ্যানিমেশন এবং এটা এতটাই স্মুথ যে আপনার কাছে মনে হবে না আপনি কোনো লাঞ্চার ইউজ করতেছেন। এটার হোম মেনুটা হবে ঠিক এরকম, আপনি নিচের থেকে যদি এরকম ভাবে সোয়াইপ করেন, সোয়াইপ করলে পরে এই যে দেখেন এখানে আপনার অ্যাপসের হোম মেনুটা চলে আসবে। এখানে আপনার যাবতীয় সব ধরনের অ্যাপস থাকবে এবং এখানে উপরে একটা গুগল বার থাকবে, গুগল বারের ভিতরে আপনি সার্চ করতে পারবেন। ইচ্ছা করলে আপনাদের কাছে যদি গুগল বারটা ভালো না লাগে আপনারা সেটিং থেকে এটা সরিয়ে নিতে পারবেন। সব থেকে বড় যে বিষয়টা, এটা লুক, এটা অনেক সুন্দর একটা লুক দেয় এবং আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগে। নাম্বার 4-এ আমি আপনাদেরকে যে অ্যাপটা দেখাবো সেটা হচ্ছে পোকো লঞ্চার। এটাই সম্পূর্ণ আপনি পোকো ফোনের যে অরিজিনাল লুকটা, সেই লুকটা আপনি এখানে পাবেন। তো আমি যদি প্রথমে পোকো লঞ্চারের ভিতরে ঢুকি, এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আপনি প্রথমে স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পরে এখানে আপনি পারমিশন চাবে কিছু, পারমিশনে আপনি অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনার এখানে যে অ্যাপ নোটিফিকেশন আছে, এটাই যদি আপনি আপনার এই পোকো লঞ্চারের যে নোটিফিকেশন চান সেটা আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিব না, আমি যে হোম স্ক্রিনে চলে আসলাম। হোম স্ক্রিনে আসার পরে এখানে এই যে এটা যে বুস্ট মেনু আছে এটা আপনাদের দেখাবে, আমি এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে এটা আপনি ডিফিকাল্ট অ্যাপ হিসাবে ইউজ করতে পারেন এখানে ইচ্ছা করলে। এটার প্রথমেই যে আপনার হোম পেজটা থাকবে, হোম পেজটা এরকম থাকবে। এখানে যদি আপনি একই রকম ভাবে ট্যাপ করে ধরে রাখেন, এখানে সিটিং পাবেন। এখান থেকে আপনি উপরে টাইম ডেট চেঞ্জ করতে পারবেন, ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। সিটিংয়ের ভিতরে গেলে পরে দেখেন এখানে আপনি স্মুথভাবে সব কিছু করতে পারবেন। এটা বেশি এটা কাস্টমাইজ করা যাবে না। এখানে সিটিংয়ে যদি যান আপনি সিটিং থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন এবং এটার একটা আলাদা লুক দেবে। আপনি যে কোনো কিছু আপনার পছন্দ ওয়াইজ আপনি কাস্টমাইজ করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাবো এখন ভিতরে এটা হোম স্ক্রিনটা কেমন থাকবে। আপনি ইচ্ছা করলে এখানে আরও অ্যাপসগুলো আনতে পারবেন। আপনারা এই লঞ্চারটা যদি এরকম করে সোয়াইপ করেন উপরের দিকে, দেখেন একদম সম্পূর্ণ স্মুথভাবে আপনি এখানে সব অ্যাপসগুলো পেয়ে যাবেন এবং সবথেকে বড় ব্যাপার কি, এটার হোম স্ক্রিনটা ক্যাটাগরিতে সিলেক্ট করা থাকে। আপনি যদি যে কোনো ক্যাটাগরিতে যান, যে আপনি যদি সাইডে স্লাইড করেন, স্লাইড করলে দেখেন যে কমিউনিকেশনের ভিতরে সব কমিউনিকেশন জাতীয় যে অ্যাপসগুলো আছে এইগুলো চলে আসছে। এন্টারটেনমেন্টের ভিতরে সব এন্টারটেনমেন্টের যত অ্যাপসগুলো আছে, ইউটিউব আছে, এমএক্স প্লেয়ার আছে, সবগুলো থাকবে। ফটোগ্রাফির ভিতরে এরকম প্রত্যেকটা ক্যাটাগরি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ক্যাটাগরি থেকে আপনারা সবকিছু প্লে করতে পারবেন। হোম স্ক্রিনেও আপনি A to Z সবকিছু পাবেন। এখানে নিচে আপনি সার্চ অপশনে যে কোনো অ্যাপস আপনি এখান থেকে সার্চ করতে পারবেন খুব ইজিলি ভাবে, যাতে আপনি অ্যাপসগুলো পেয়ে যান। তো এটা ছিল আপনার পোকো লঞ্চার। 5 নম্বরে আমাদের যে লঞ্চারটি আছে এটা হচ্ছে সুপার পি লঞ্চার। সুপার পি লঞ্চার সব থেকে অন্যতম একটি লঞ্চার। এটা বর্তমান যে পাই আপডেটটা আছে সেম পাই আপডেটের কপি ভার্সন। আমরা সুপার পি লঞ্চারের ভিতরে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস পাবো। এখানে আপনার যে কোনো কিছু একটা টিউটোরিয়াল আপনার বোঝাই দেবে। তো আমি এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস সামনে থাকবে। আপনার হোম স্ক্রিনটা সেম এরকম হবে। হোম স্ক্রিনে আপনি সব কিছু এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আপনি সিটিং পেয়ে যাবেন। সিটিংয়ে আপনি দেখেন ডেস্কটপ, অ্যাপ ড্রয়ার, ডক, ফোল্ডার, থিম, লুক, নোটিফিকেশন সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রয়্যাল পেপার, এডিট অপশনে যে আপনি অ্যাপসগুলো নামাইতে পারবেন, এখান থেকে বিভিন্ন কিছু পাবেন। দেখেন সব কিছু অয়েল পেপার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এইটা থেকেও যদি আপনি এইভাবে করে সোয়াইপ করেন, এখানেও আপনার অ্যাপসগুলো সব চলে আসবে। মানে রিসেন্ট পেজে আপনি সব ধরনের অ্যাপস পাবেন। আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে আপনি এটা অ্যাপ হাইড করতে পারবেন। যে কোনো আইকন এটাতে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি এইদিকে স্লাইডে যান, এখানে যে কোনো অ্যাপস আপনি রাখতে পারবেন অ্যাপ ড্রয়ারের ভিতরে। সাইডে যদি আপনি টান দেন, এখানে একটা নোটিফিকেশন প্যানেল পাবেন। নোটিফিকেশনে আপনার এখানে টর্চ লাইট, ক্যামেরা বা আদার্স অ্যাপ আপনি এখানে রাখতে পারবেন। এটা অনেকটা একটা সুবিধা দেয় যাদের নোটিফিকেশন প্যানেলগুলো স্মুথ থাকে না, তাদের জন্য এটা অনেক ভালো একটা ব্যাপার। আর এটা সবথেকে বড় ব্যাপারটা যে এটা যখন আপনি ইউজ করবেন আপনার মনে হবে যে আমি সেম পাই ভার্সনটা এটা ইউজ করতেছি। এছাড়া এটার অ্যানিমেশন বা স্মুথনেসটা অনেক ভালো, আপনারা ইচ্ছা করলে এটা ইউজ করতে পারেন। আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমার নিয়মিত ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন।
তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।